মরণ অতি নিকটে চলে আসছে। যেদিন আজরাইল আসবে সেদিন ভাই বন্ধু কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আমি জালালের যত ভক্ত হক না কেন, কেউ আমার সাথে কবরে যাওয়ার জন্য কাঁদবে না। ওই মুসা কালিমুল্লাহ তিনার এক উম্মত 200 বছর হায়াত ছিলেন। আল্লাহু আকবার কর। 200 বছর হায়াতের জিন্দেগিতে সে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। নামাজ না পড়ার কারণে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আজরাইল তার সামনে 200 বছর পরে হাজির হলো। সুবহানাল্লাহ। আরে আজরাইল এমন একজন, কোথায় পালাইবেন? পালাইবার কোনো রাস্তা নাই। কথা কন না কা? আপনি লুকায়া থাকবেন আজরাইলের ভয়ে, লুকানের মতো কোনো রাস্তা নাই। যেদিন মরণ আসবে সেদিন লুকাইবার কোনো রাস্তা পাইতেন না। যদিও আপনি ঘরে থাকেন, বলেন তো আজরাইল রূহ নিতে পারবেনি? গাড়ির ভিতরে থাকলে রূহ নিতে পারবেনি? বলেন তো বাসে থাকলে, ট্রেনে থাকলে, এরোপ্লেনে থাকলে, অথবা লঞ্চে থাকলে, যেখানে থাকেন না কেন আজরাইলের এমন পাওয়ার রে যে আজরাইল সুলেমান পয়গম্বরের দরবারে যুবক বসে আছে, ওই অবস্থায় আজরাইল মিটিং করতেছে। সুলেমান পয়গম্বর আজরাইল সরাসরি ঢুকে গেলেন। যতগুলা রাজদরবারের জিনও ছিল, মানুষও ছিল, এক সাইডে জিন সভাপতি, জিনেরা মন্ত্রী। কারণ আল্লাহ এমন পাওয়ার দিলেন সুলেমান পয়গম্বরে, অসংখ্য জিনের ওস্তাদ, জিনের লিডাররা ওনাকে মানতেন। ওই জিনদের মধ্যে মন্ত্রী মিনিস্টার এক সাইডে ছিলেন, মানবদের মধ্যে এক সাইডে সবাই মন্ত্রী মিনিস্টার ছিলেন। একটু খেয়াল করবেন, মনোযোগ, খারাপ লাগতেছে মনে হয়, একটু মহাব্বতে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহ আল্লাহ মুহাম্মাদ ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা, এই তো ভালো লাগে। ওয়ালা ইয়ালে সাইয়্যিদিনা, কয়বরে রিয়াজাব যদি দুনিয়ার কেউ দেখে তো আয় কয়বরে হের আজাব যদি দুনিয়ার কেউ দেখে তো গরবারি সারিয়ারে পাগল হইত। আল্লাহ হোম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা। আব্বারি ওই সুলেমান পয়গম্বর মিটিং অবস্থা আজরাইলকে দেখে চক্ষু বড় করে তাকায়া রইলেন। মিটিং শেষ করে আজরাইলকে জিজ্ঞেস করলেন, আজরাইল রে, আমি দেখলাম তুমি ওই ছেলেটার দিকে চোখ বড় করে তাকায় রইছ, কারণ কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। আজরাইল কে, হুজুর আমারে আল্লাহ পাঠাইছে তার রূহের জন্য, কিছুক্ষণ পরে সে মরবে। আপনার রাজ দরবারে সে বসে আছে, কিন্তু তার মরার কাগজটা দেখলাম, কাগজটার লেখা এখানে না, তে মরবে হিন্দুস্তানে। আল্লাহু আকবার। কোথায় দামেস্কে আর কোথায় হিন্দুস্তান? আমি চিন্তা করলাম, তাকায় রইলাম, এটা তো দামেস্কে থেকে হিন্দুস্তানে নিয়ে আমি রুহু বাহির করতাম না, আমার কাজ হইল রুহু নেওয়া, কিন্তু এই লোকটা এখান থেকে ওখানে কিভাবে যাইব এই চিন্তা করে আমি তার দিকে তাকায় রইছি। আজরাইল এই কথা বলতে দেরি সুলেমান পয়গম্বরের রাজদরবারে ছেলেটা যুবক ঢুকে সকলের সামনে হুজুরে সালাম দিলেন। হুজুর সালামের উত্তর নিয়ে কয়, যুবক বাবা কি বলবা বলো? কয়, হুজুর লোকের মুখে শুনলাম আপনার অনেক পাওয়ার, আপনি বাতাসের সাথে কথা বলেন, সুবহানাল্লাহ, ফানির সাথে কথা বলেন,
আপনি পানির থেকে খাজনা নেন, মাছে আপনার কথা শুনে। তবে আমার একটা তামান্না, মনের আশা, আপনি যেহেতু বাতাসের সাথে কথা বলেন, জীবনে হিন্দুস্তান দেখি নাই, নাম শুনলাম, ওই হিন্দ্রের মধ্যে আমার একটু ফোসায়া দিবেননি? আল্লাহু আকবার বলেন। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। আল্লাহু আকবার কর। কিনা কর্ম করবে নবী আমার, 70 বালতি পানির বদলায় একটা কুরমা পাবে। একসাথে কোন আল্লাহু আকবার। কথাটা বুঝেন নাই? 70 বালতি পানি নবীর উঠানের জন্য বললেন। নবী কয় বিনিময় কি হাজিরা দিবেন? কয় একটা খাজুর। আল্লাহু আকবার। এবার বুঝেন তৎকালীন আল্লাহর হাবিব হইয়া কত কষ্ট করেছে। আমরার মধ্যে এমনও লোক নাই যে 3 বেলা না খাইয়া আছে। কথা কন না কা? 3 বেলা খাওয়ার পর নামাজে যাই না। কথা কন না কা? 3 বেলা খানা পাওয়ার পরও, সুখে শান্তিতে থাকার পরও আজান চলতেছে, আমরা ঘুমার ব্যস্ততা, আজান চলতেছে টিভি নিয়ে ব্যস্ততা, আজান চলতেছে বাজার নিয়ে ব্যস্ততা। উপায় কি আছে রে? আল্লাহর হাবিব কয় আলী রে, ও আলী, যুদ্ধ করতেছ সিফিনে, কিন্তু জানোনি নামাজের টাইম তো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আলী কন্ন দিয়ে শুনছে। নবী কয় আলী রে, যদিও তুমি মারেফতের খনি হও, বেলায়েতের সম্রাট হও, তোমার কদম ছাড়া বেলায়েত পাওয়া সম্ভব? তুমি মাওলা আলীকে আমি বললাম যুদ্ধ করো এক হাতে, আলী রে চোখের ইশারা নামাজ পড়ো, নামাজ তোমার জন্য মাফ হইতো না। আল্লাহু আকবার কম। আর আমরা কত নামাজ ফ্যাট ব্যথার কারণে ছাইরা দিছি, কত নামাজ বন্ধু বান্ধব আড্ডা মারি চা খাইতেছি, মাগরিব শেষ। কি কথা কন না করি? দোকানে বসে আড্ডায় বসে গেলাম, মাগরিবের আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সাথে সাথে কাপ থুইয়া নামাজের দিকে দৌড়াও, সালাতের দিকে দৌড়াও। আর আমরা আজান দেওয়ার কারণে বন্ধুর লগে কথার মাত্রা আরো বাড়াইয়া দেই। কথা কন না, ফাঁকিবাজি শুরু হইয়া যায়। এই নামাজ লইয়া ফাঁকিবাজি করলেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, আল্লাহ কইছে 2,88,00,000 বছর দোজক দিব। আল্লাহু আকবার কম। ওই কথার দিকে আমি পরে যাইম। আজরাইলে কয় আমি তাকায় রইলাম তার দিকে, সে রইল দামেস্কে, আর মৃত্যু লেখা হইল হিন্দুতে, হিন্দুস্তানে। আল্লাহু আকবার কোন। এবার বলেন, তখন তো রকেট ছিল না। কথা কন না। ওই জমানাতে গাড়ি ছিল না, প্লেন ছিল না, ব্লুড ট্রেন ছিল না, যেগুলো 300-350 মাইল স্পিডে চলে। তখন কেমনে ওই লোকটা হিন্দুস্তানে আসলেন? ওই লোকটার আশা ছিল, সুলাইমান আমি বাঁচি আর মরি, আমারে একটু হিন্দুস্তানে পৌঁছায়া দেন। সুলাইমান পয়গাম্বর বাতাসে হুকুম করতে দেরি গো, বাতাস উনারে হিন্দুস্তানে সেকেন্ড লাগে নাই পৌঁছাইয়া দিছে। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে। কি খেলা খেলাইছো দয়াল রে, দয়াল নবীজি আমার গরিব না ছিল, ইহুদির বাড়িতে নবী কর্মের জন্য গেল। কিনা কর্ম করবে নবী আমার,
70 বালতি পানির বদলায় একটা খুরমা পাবে। 69 বালতি পানি যখন নবীজি উঠাইলো, আসল দিতে রশি সিরা কুয়াতে পড়িল রে, কি খেলা খেলাইছো দয়াল রে। জবান ছেড়ে দিয়ে কর আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই। ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পদে দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে। তুমি নির্দোষী রে দোষী বানাই দিলা দয়াল ববের জেলখানায়, অপরাধ করিয়া কেহ গোরে সর্বদাই। কথা কন না কা? বউ সুদকুর আছে, এতে রোগ নাই, মাথায় টুপি থাকে, সুদ ছাড়ে না। কথা কন না কা? দোকানে গেলে সাবাবাজি, মিছা কথা, মানুষের গীবত। কথা কন না? আমনগো কাছোয়াতে এগুলা নাই? না না আল্লাহ মাফ করক, এই দেশে এগুলা নাই। কিছু খাসাল উত্তরে মানুষ আছে নামাজও পড়ে গীবতও ছাড়ে না। কথা কন না কা? আবার নামাজও পড়ে সুদও খায়, মানুষের বদনাম ছাড়ে না। বাজান রে, নামাজ তো কইছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোরে ফিরে রাখবে। তুই কোন নামাজ পড়ছ নিজে জানস না। আলী নামাজ পড়ছে রে, আলীর কদমে তীর ঢুইকা গেল। সাহাবীরা মানে নামাজ আগে সজাগ অবস্থায় উনি তীরটা টান দিতে ধরলেন, আর এমন জোরে চিৎকার দিল 2টা লোকের কানের বাঁশি ফাইটা গেছে। আমার নবী কয়, খবরদার, আলীর তীর কেন খুলতা গেলা? আমি নবী তো তোদেরকে বলি নাই। আলী যখন নামাজে দাঁড়াইছে রে, আমার নবী কয়, সাহাবীরা রে আর দেরি করিস না, আলীর ফাও থেকে তীরটা তাড়াতাড়ি খুললা ফেল। আলী নামাজে এবার তীর খুলতে গেলেন, আল্লাহর কসম 2 জনে ধরে তীর টান্না খুলছে, মাওলা আলী উহা শব্দ করে না। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীর দাদা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব। আলীর নামাজ কেমন তীর খুলছে টাইম না, শব্দ করে নাই, এটার নাম হলো সালাত। কথা কর না? আর আমরা এমন নামাজ পড়ি রে, মোবাইল জুমার দিনে মোবাইল সামনে রাখলাম, একটু ট্রাই করবেন, মোবাইলটা লইয়া হাতে লই হেতে নামাজ ছাড়ি করবো, কই যাস? কথা কর না করে। নামাজের সামনে নতুন মোবাইল রাখছে, নিয়ত বানছে আল্লাহু আকবার, সূরা কারাত দিয়ে নামাজ অবস্থায় মোবাইলটা শুধু আতলে 2টা কাক দিয়ে নিতে নামাজ ছাড়ি করবো, কই যাইতেছ? কথা কন না কা? এডি হলো বাঙালির নামাজ। লোভ দেখাইন না নামাজ হবে না, নামাজ হলো আল্লাহর জন্য। কথা কন না কা? আমরা এমন নামাজ পড়ি রে, যেই নামাজ আমাদেরকে আসসালাতুল মিফতাউল জান্নাত দূরের কথা, আসসালাতুল মিরাজুল মুমিনিন, মুমিনের কাতারে নিয়ে আল্লাহর দিদার দিতাইতে পারবে না। আল্লাহর দিদারের আশা কইলে দুনিয়ার সমস্ত মন থেকে কাজ হারাম করিয়া আল্লাহর দেনে পইরা নামাজে তুমি দাঁড়াইয়া যাও, নামাজি হইয়া মানুষের গীবত ছাইরা দাও রে। ঠিক কি না? নামাজে হইয়া সুদ খানা ছাড়িয়ে দাও, হারাম খানা ছাড়িয়ে দাও, হালাল রিজিক কামাও। গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের মুসলায় বসে আল্লাহ আল্লাহ বলে তুমি কান্দো, দেখবা তুমি আল্লাহর কাছে যা চাইবা, দুয়ার হাত তোলার আগে খোদা তোর আমলে তা দিয়া দিব। আল্লাহু আকবার কোন? বাজান 200 বছর নামাজ পড়ে নাই মুসা কালিমুল্লাহর উম্মত, মনে আছে? একটু জোরে কোন, মনে আছে? 200 বছর পর্যন্ত নামাজ নাই। ওই লোকটা আল্লাহর কোনো কাজে ছিল না, জিকিরে ছিল না, মিলাদে ছিল না, আল্লাহর গভীর রজনীতে আল্লাহ ডাক করবে এই নামটা তার ছিল না।
মারা যাওয়ার পরে দুঃখের বিষয়, লোকটারে জানাজা দেওয়া তো দূরের কথা, কাফনও দিলে না, ময়লার মধ্যে শহরে নিয়ে তারে ফালাইয়া দিছে। আল্লাহ, আমার আল্লাহর এশকের দরিয়ায় জোশ মারছে রে। আল্লাহ একটা ডাক দিয়া কয়, মুসা রে করলি কি রে মুসা, করলি কি? কয় আল্লাহ কি করলাম? কয় লোকটারে কেন ময়লার মধ্যে ফালাইয়া দিছ? লোকটার নামাজ নাই 200 বছর পর্যন্ত রে খোদা। লোকটা তোমার জিকির করে নাই, সারাদিন শুধু দুনিয়ার লইয়া ব্যস্ততা ছিল, খারাপ কাছে লিপ্ত ছিল, যার কারণে তারে জানাজা দিছি না, কাফনও দিছি না, ময়লাতে ফালাইয়া দিছি। আল্লাহ কয় আমার কুদরতি কলিজায় আগুন ধইরা গেছে। আল্লাহু আকবার বলেন। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া সবাই রাইখো মনে, প্রেম করিয়া। এতগুলা মানুষ, এটা দুনিয়ার প্রেমের কথা না, আল্লাহ রসুলের প্রেমের কথা কইতে চান কি চান না? জবান পবিত্র হবে, নবীর দিদার নসিব হবে এই নাতগুলা বললে, চাই কি চাই না? তাহলে বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজানে দিত গো। ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া মনে, প্রেম করিয়া বইল। এখন আজানের কথা কইলে কষ্ট লাগে, বহু লোক আছে আজান দেয়, এতে ওজুর নিয়ত বালা করে জানে না। এখন কইবেন হুজুর বহু লোক আছে দেখবেন সুদিরে বানায় রাখছে সভাপতি। সব জায়গার কথা না, কিছু কিছু জায়গায় আছে কি না? তো গজবে আমরা পড়বো না কেন? মুখে কয় একটা করি আর একটা, ঠিক কি না? কাজে কর্মে মুসলমান ঠিক নাই। আগের দিনের মানুষ চুনার ঘাট যায় নামাজ পড়তো, জুমার নামাজ। এখন বহু লোক জুমার দিনে লেংটি গুজ দিয়ে ফাত্রে কাজ করে, অথচ জুমার নামাজ গরিবের জন্য। হজের দিন আল্লাহু আকবার কন, হজে আপনি যেতে পারেন নাই, 2 লাখ টাকা খরচ করে উমরাতে যেতে পারেন নাই। আল্লাহ কয় বন্ধু শুধু আপনার জন্য, আপনার উম্মতের জন্য সুযোগ দিলাম। কোন বান্দা যদি জুমার দিনে আদায় নামাজ করে গো, আমি একটা কবুলিয়ত হজের সওয়াব তার আমলে উঠাইয়া দিব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা, সবাই বলে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। 200 বছর ইবাদত নাই, নামাজ তো নাই, আল্লাহর জিকির নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, অন্তরে আল্লাহর ভয় নাই। কিন্তু আল্লাহ কয় খবরদার মুসা, কাজটা ঠিক করো নাই, আমি তারে কবুল কইরা লইছি। আল্লাহু আকবার কন। এখন প্রশ্ন জাগে, 200 বছর নামাজ নাই, আল্লাহর জিকিরও নাই, আল্লাহর তাসবিহ তাহলিলও সে জীবনে করে নাই, কিন্তু আল্লাহ তারে কিভাবে কবুল করছে জানার দরকার আছে নি? একসাথে বলেন আসেনি?
আল্লাহ যে কত দয়াময়, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তোলে। সুবহানাল্লাহ কোন ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন তুমি তুমি মেহের, অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু শান। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে এমন কোনো কাজ নাই যে রবে পারে না। শুধু একটাই বলবো, বাহাদুরি করবেন, অহংকারী করবেন, কোনো লাভ নাই। একমাত্র 3.5 জায়গা ছাড়া কেউ আপনার আপন হবে না, ঠিক কি না? মৃত্যু যে কত ভয়ঙ্কর কিতাব খুললে সাক্ষী হয়। ঈসা রহুল্লাহর আঙ্গুলের মধ্যে আল্লাহ এমন মুজিজা দিলেন, মরা মানুষ তিনি জিন্দা করে ফেলতেন। ওনার মা মারা গেছে 5 দিন অবস্থায়, মায়ের যন্ত্রণা নিয়া কাঁদতে 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 কবরের পাশে দাঁড়াইলেন, যাই আঙ্গুলটা দাঁড় করাইয়া কুম্বি ইজনিল্লাহ, ও আল্লাহর বান্দি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যাও। প্রথম ডাক দিলেন আসে নাই, দ্বিতীয় ডাক দিলেন আসে নাই, তৃতীয় ডাকের সময় আউলা কাশে মা জননীর চুলগুলা আউলা কাশে মাথার মধ্যে ঘুমটা দিয়া মা কবরে গুমগুমানি আওয়াজ দিয়া লিফটের মতন কবরটা ফাঁক হইয়া মা জননী কবরে দাঁড়ায়া গেছে। বাজান খুব খেয়াল করবেন। এরপরে ওই ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কয়, আম্মা তোমার চেহারার দিকে তাকাইতাম না, তোমার সাথে আমি কথা বলতাম না,